আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তবে আমার ছোট ছেলে একটু অসুস্থ, ওর অ্যালার্জি বের হয়েছে। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তাহলে আজকে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি, আপনারা দেখতে থাকেন। এই তো প্রথমে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। এদিকে আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম। চচ্চড়িটা হয়ে গিয়েছে। এবার আমি চচ্চড়িটা একটু উল্টিয়ে দিলাম, এবার নামিয়ে ফেলবো। এদিকে আমার আরহামকে তুলতে নাজেহাল অবস্থা। কতবার করে ডাকার পর যে ওঠে, তা উঠতে চায় না। একরকম আমাকে যুদ্ধ করতে হয় ওকে তুলতে গিয়ে সকালবেলা। যাই হোক, অনেক ডাকাডাকির পর বাচ্চাটাকে তুলে ব্রাশ করে নিয়ে ওকে রেডি করলাম, এবং ছোট বাচ্চাটাকেও আমি তুলে আবার ওকে রেডি করে আমরা স্কুলের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এই তো আমরা স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। এই তো সামনে থেকেই সালমান এবং শাহবাজকে তুলে নেব। ওরা দুজনই ভিডিওতে আসতে চায় না। আজকে আমি ওদেরকে বললাম বাবা একটু ভিডিওটি নিই, তো রাজি হলো। তো প্রথমে তো সালমান লজ্জায় পেয়ে গেল। দুজনে খেলছিল আরহামের সাথে, সাদের সাথে। আরহামের সামনে বসেছিল। এই তো এটা আরহামের দাদুর অফিস। আরহামের দাদু এখানেই চাকরি করেন। অফিসের ঠিক অপোজিট পাশে একটা স্মৃতিসৌধ আছে, অনেক সুন্দর দেখতে। এখানে ওর দাদুরা প্রত্যেকবার 21শে ফেব্রুয়ারির দিনে ফুল দেন। রাস্তাটা দেখতে আমার খুব ভালো লাগে, অনেক সুন্দর রাস্তাটা, গাছগুলো অনেক সুন্দর, তাই একটু ভিডিও নিয়ে রাখলাম। এই তো আমরা স্কুলের পাশে এসে গিয়েছি। আমার সোনা পাখিটা এখন স্কুলে চলে যাবে। সালমান দেখুন সাদকে টাটা দিচ্ছিল। সাদ কি সুন্দর খেলা করছিল। এরই মধ্যে সাদের একটা ফ্রেন্ড এসে গিয়েছিল। ফ্রেন্ড বললে ভুল হবে, আপুই হবে। আরহামদের আগের স্কুলের একটা মেয়ে, এখন নার্সারি 1-এ পড়ে। অনেক লক্ষ্মী মেয়েটা, অনেক সুন্দর। সাদের সাথে কি সুন্দর করে খেলা করছিল। অনেক কিছুক্ষণ সময় আমাদের সাথে বসেছিল, অনেক ভালো লাগছিল বাচ্চাটার সাথে সময় কাটিয়ে। অনেক মিশুক বাচ্চাটা। সাদ শুধু ওর দিকে সুন্দর করে তাকাইছিল। কি দেখছিল জানি না, চিনতে পারছিল না তো, অচেনা মুখ, তারপরেও সুন্দর করে খেলা করছিল ওর সাথে। এই তো এখন আরহামের স্কুল ছুটি হয়ে গিয়েছে। আমরা কোচিংয়ের ওপর থেকে স্কুলের সামনে চলে আসলাম। আরহামকে আমি নিয়ে নেব। এই তো দোয়েল শাখার মেয়েরা বের হয়ে আসতেছে। এরপরে দোয়েল শাখার ছেলেদেরকে ছাড়বে। তো আমি গেটের সামনে দাঁড়ায় আছি। ওই তো আরহামদের লাইন আসতেছে। ওই তো আমার ছেলেকে দেখা যায়।
সাদ তোর ভাইয়াকে দেখে দাদা দাদা বলে ডাকতেছিল। তারপর আমি আরহাম চলে আসলো। আমি আরহামকে নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। আবার বাসায় গিয়ে সাদকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে আরহামকে নিয়ে আমি রওনা হলাম। তারপর আমরা কোচিং করে বাসায় পৌঁছে গেলাম। বাসায় গিয়ে আবার ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে ওর দাদি আরহাম ও সাদকে নিয়ে বের হয়ে পড়লাম। ডক্টরের কাছে যাচ্ছি আমরা। এই তো আমরা 7 মাথা মোড় ক্রস করছি। আমাদের 7 জন বীরশ্রেষ্ঠের ছবি দিয়ে এখানে 7 মাথা মোড়টি তৈরি করা হয়েছে। এই তো পপুলারের সামনে আসলে আমার বুকের ভিতরটা কেমন করে। আমার আব্বুকে নিয়ে আমি এত এখানে এসেছি ডক্টরকে দেখানো, পরীক্ষা নিরীক্ষা করানো। যাই হোক, মনটা খারাপ হয়ে যায় এখানে আসলে। এই তো আমরা পৌঁছে গিয়েছি ল্যাব 8-এ। সাদকে এখানেই দেখাবো। প্রথমে আমরা রিসিপশনে গেলাম, তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপর ডক্টর আসলে আমরা ডক্টরকে দেখিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হব। এই তো আমাদের ডক্টর দেখানো হয়ে গিয়েছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এই তো আবার আমরা 7 মাথা মোড় হয়ে যাচ্ছিলাম। তো রাতের বেলায় লাইটিং দেখে অনেক সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু সিন নিয়ে নিই। তো আমরা 7 মাথা মোড়ের সাইডে একটু নেমেছিলাম। আজকে অনেক জমজমাট, কারণ আজ থেকে বিশ্বকাপ ফুটবল শুরু। তো চতুর্দিকে শুধু জার্সি বিক্রি হচ্ছে, আর অনেক মেলার মতো চারিদিকে পতাকা দিয়ে ভরা ছিল। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। তারপর আমরা আবার বাসায় ফিরে আসলাম এবং বাসায় এসে আমি আর আরহাম খেয়ে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।